বন্ধুরা আসুন দেখে নেই এই মেশিনটা কি কারণে চলছে না। আমরা প্রথমেই কভার খুলে নিলাম, নেওয়ার পর এই সুইচটি উঠিয়ে নিলাম। নেওয়ার পর আমরা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে চেক করব যে আমাদের এই তারটি ভালো আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই তারটি ভালো নেই, এই তার ভালো না থাকার কারণে সিরিজ বাতি জ্বলছে না। তো আমরা এই তারটি আগে এখান থেকে খুলে নেব। আমার কাছে মনে হয়েছে যে 2 পিনের কাছে সমস্যা, তাই 2 পিন কেটে ফেলেছি। খুলে নেওয়ার পরে আমরা তারের 2 মাথা একত্র করে দিয়ে বাকি 2 মাথায় সিরিজ লাইন দিলাম, কিন্তু লাইট জ্বলছে না। এখন আমরা আমাদের সিরিজের আলাদা তার দিয়ে এই 2 মাথায় জোড়া দিলাম এবং আমাদের একটি মিটার দিয়ে আমরা চেক করতেছি যে কোথায় সমস্যা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমস্যা, এই নন কন্ট্যাক্ট ভোল্টেজ মিটার দিয়ে আমরা চেক করতেছি। তো যেখানে সমস্যা পাওয়া গেল আমরা এখান থেকে তারটি কেটে ফেলবো। কেটে ফেলার পর আমরা এই তারটা ছুলে নেব। তার আমরা ছুলে নিলাম। এখন আমরা আবার চেক করব সিরিজ লাইন দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি সিরিজ লাইন দিয়ে চেক করতেছি, দেখতে পাচ্ছেন এখন তার কিন্তু ভালো আছে, সিরিজ লাইন জ্বলছে। তো আমরা এখন এটি আবার লাগাবো, যেভাবে ছিল ঠিক সেভাবে আবার লাগাবো। আপনারা খোলার সময় দেখে নেবেন, যারা নতুন তাদের একটু সমস্যা হবে, তারা ভালো করে খেয়াল করলে হয়তো পারবেন। আর যারা সবসময় কাজ করেন তাদের তো এই ভিডিও না দেখলেও চলে। আমরা যেভাবে খুলেছিলাম সেভাবে আবার লাগালাম। লাগানোর পর এখানে অবশ্যই টেপ দিয়ে নিতে হবে, নাহলে সমস্যা হতে পারে। আমরা টেপ দিয়ে নিলাম। এখন আবার বডির কভারটা আমরা লাগাবো, স্ক্রুগুলো লাগিয়ে নেব সুন্দর করে। আর 2 পাশে 2টা কার্বন থাকে, এই মেশিনের সিস্টেম এরকম। আমরা কার্বনগুলো লাগিয়ে নিলাম। কার্বন লাগানোর পর আমরা এই স্প্রিং কার্বন সুন্দর করে লাগিয়ে নিলাম। কার্বন লাগানোর পর আমাদের এখন 2 পিন লাগাতে হবে, যেহেতু 2 পিনের পাশ থেকে আমাদের কিছুটা অংশ ফেলে দেওয়া লেগেছে। 2 পিনের পাশ থেকে এই তারের কিছু অংশ ফেলে দিয়েছি। এখন আমরা একটি 2 পিন লাগাবো। আমি 2 পিনটি লাগিয়ে নিচ্ছি। এটা যে কেউই পারবেন একটু খেয়াল করলে। তো আমাদের 2 পিন লাগানো হয়ে গেছে। আমরা এখন মেশিনটি চেক করব যে চলে কিনা। তো একটা মেশিনে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এই মেশিনটা এই সমস্যা হয়েছে যেটা আপনাদের কাছে সামনে শেয়ার করলাম। আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেখতে চাইলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।